সকাল হোক বা বিকেল, অসাধারণ স্বাদের চটজলদি কিছু জলখাবার খেতে ইচ্ছা করলে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। মাত্র 3খানা পাউরুটি দিয়ে এটা আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি। খেতে কিন্তু সত্যিই খুব অসাধারণ, আর বানানোটা একেবারেই সোজা। এই জন্য আমি 3খানা বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কেমন করে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। পাউরুটি দিয়ে তো আপনারা অনেক রকম জলখাবার বানান, অনেক রকম রেসিপি তৈরি করেছেন। আজকে এই রেসিপিটা করে দেখুন, এত চটজলদি হয়ে যায়। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, আপনারাও বড়রাও কিন্তু এটা খুব পছন্দ করবে এই রেসিপিটা। আর বানানোটা এত সোজা আর চটজলদি হয়ে যায়। এই তাড়াহুড়োর মধ্যে এই রেসিপিটা বানিয়ে দিলে পরে পেটও ভরবে, মনও ভরবে। আমি পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম, নিয়ে একটা থালার মধ্যে সরিয়ে রাখছি। এগুলোকে কাটার পর এগুলোকে সরিয়ে রাখছি। আমি 3খানা পাউরুটি নিয়েছি, আপনাদের ইচ্ছা করলে পরে অনেকগুলো নিয়ে করতে পারেন প্রয়োজন অনুযায়ী। একটা ফ্রাই প্যান গরম হয়ে গেছে, আমি 2 টেবিল চামচ মতো ভেজিটেবল অয়েল দিয়ে দিয়েছি। আমি তেলটাকে ফ্রাই প্যানে চারিদিকে ছড়িয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, একটু জিরেটা ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1খানা পেঁয়াজ কুচি। আগে থেকে কুচি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি, বেশি ভাজবো না। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে পরেই হয়ে যাবে। অনবরত নাড়ছি, এখন ফ্লেমটাকে হাইতেই রেখেছি। এবার আমি দিয়ে দিলাম 1খানা ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দিলাম 1খানা গাজর কুচি, আর দিয়ে দিলাম 1খানা টমেটো কুচি। আমি 3খানা পাউরুটি নিয়েছি, সেই অনুযায়ী পরিমাণ মতো সবজি দিলাম। আর দিয়ে দিলাম খানিকটা কড়াইশুঁটি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটুখানি কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এই মিনিটখানেক ভাজা ভাজা মতো করার পর আমি এটা ঢাকা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্যে লো ফ্লেমে। খুব একটা সেদ্ধ করব না, একটু নরম হয়ে গেলেই হবে। সবজিগুলো একটু নরম হয়ে গেলেই হয়ে যাবে। এবার 2 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু দিলে পরে টেস্টটা খুব ভালো আসে। এবার পাউরুটি কুচিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ফ্লেমটাকে লোতেই রেখে দিয়েছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন সব কিছু মিশিয়ে নিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। এবার আমি দিয়ে দিলাম কতগুলো কিশমিশ, আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ঘি। এবার আমি ঢাকা দিয়ে রাখছি 2 মিনিটের জন্যে লো ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, দেখুন। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর চটজলদি হয়েও যায়। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালের জলখাবারে আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আমি এটা সার্ভ করে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনি যেদিনকে এটা বানাবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, আপনার প্রশংসা করবে, আর আপনারও কাজ অনেক কমে যাবে। চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনার সকালে ভালো থাকুন এই কামনা করে শেষ করছি।